তুমি আমাদের রিজিক দিয়া পালবা, কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমার নাম নিয়ে বাহির হলাম, তুমি আমাদের কোত্থেকে রিজিক দেবা আমরা জানি না। সুবহানাল্লাহ বলে। এটা হলো আল্লাহর নাম নিয়ে তাসবিহ তাহলিল পড়ে বের হয়। সন্ধ্যার সময় আবার ডালে ফেরত আসে না, আসে কোথায় কোথায় খাবার সংগ্রহ করে সন্ধ্যার সময় আবার আয়সা কিচির মিচির করে না, করে না। ওই পাখিগুলো শুকরিয়া আদায় করে আল্লাহ সকালবেলা খালি পেটে বের হয়েছিলাম, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরাইলাম। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ পাক বলেন তোমাকে দ্বিতীয় নাম্বার জগৎ মার পেটে পাঠাইলাম। ওই 8 মাস 10 মাস তোমার মার পেটে তোমার বাবা বধূ জুমুর হোটেল থেকে খানা সরবরাহ করত, কারি হোটেল থেকে খানা সরবরাহ করত। ওই 8 মাস তোমারে কে খাওয়াইছে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ কয় বান্দা তোকে ওই 8-10 মাস তোর মার পেটে কোনো সংযোগ ছিল না, আমি আল্লাহ মার নাভির সঙ্গে পাইপের সঙ্গে কানেকশন করে দিলাম। ওখান থেকে মার রক্তগুলো চুষে 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 আস্তে আস্তে পরে হলে তোর মা কঙ্কালের মতো হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এ বান্দা ওই পাইপটা তো তোর মুখের মধ্যে লাগাই নাই, জুড়ে বলুন ঠিক কিনা? কেন রে? পাইপ দিয়ে যে খাবারটা গিয়েছে এটা হালাল নয়, এটা হলো হারাম ব্লাড, এটা তোর মুখের মধ্যে দেই না, কারণ এই জুবানটা দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদি কি মে খানা মে হে, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी की में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। सुभान अल्लाह। जुरे बोले अल्लाह डाक दिया कोई बंदा তুই দেখবি একটা ফুল আছে যেই ফুলটা দিনের বেলায় কোনো আলো দেয়, দিনের বেলায় কোনো গ্রান দেয় না, রাত্র যখন হয় তার থেকে গ্রান বের হয়ে যায়। সুবহানাল্লাহ। জুরে দিনের বেলায় এটাকে মরা মরা মনে হয়, রাত্রির বেলায় তার থেকে সুবাতাস কে ছড়ায়? কথা কয় না, কে ছড়ায়? মুসলমান ভালো করে মনে রাখবেন, বাগানের মধ্যে গেলে দেখবেন একটা ফুল সূর্যের মুখী হয়ে দাঁড়ায় আছে, আবার কোন ফুল গোলাপ সাদা, কোনটা আবার গোলাপের কালার। কথা বলেন ঠিক কিনা? এটা কি দেশের এমপি মন্ত্রী দিয়েছে? না না না, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, তেরা হি সে রঙ্গত তেরা হি সে বুহে, তেরা হি সে রঙ্গত তেরা হি সে বুহে। সুবহানাল্লাহ। জুরে বলেন। সূর্যটা সূর্যমুখী ফুলটারে সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে কে বলছে? জুরে বলতে হবে কে বলছে? তার মধ্যে গ্রান কে দিয়েছে? জুরে বলতে হবে কে দিয়েছে? আল্লাহ ডাক দেয়া কই বান্দা ওই মাকড়সা তো কোনোদিন না খায়া মরে নাই। জঙ্গলের বড় বড় পশু যেগুলো আছে এগুলো তো মাঝে মধ্যে না খায়া থাকে। যখন পশুটা জঙ্গলে থাকে তখন তার যে স্বাস্থ্য, চিড়িয়াখানাতে আসলে কি স্বাস্থ্য থাকে? ওই চিড়িয়াখানাতে আসলে পশুগুলো চিৎকার করে কান্দে আর বলে, জালেম তোরা কি জন্য আমাকে খাঁচায় বন্দি করলে? আমি যখন আল্লাহর খাঁচায় ছিলাম তখন তো আমার খাবারের কোনো অভাব হতো না, আল্লাহ আমাকে টাটকা খাবার দিত, আর তুই আমাকে বন্দি করে বাসি খাবার দেস, যেই খাবার আমি খাইতে পারি না। দিন দিন আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম। ঠিক কিনা বলে? এ ভাই ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মার পেটে দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পাঠাইলাম। কোন জগতে? 1 নাম্বার জগৎ আলামুল আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার জগৎ মার পেটের জগৎ। কে পাঠাইছেন? আরো জোরে বলতে হবে কে পাঠাইছেন?
ওখানে 10 মাস 10 দিন 8 মাস 10 দিন কে লালন পালন করে? ওই সন্তানটা দুনিয়াতে আসার সময় আল্লাহর কি সাহায্য থাকে না? জুড়ে বলে তাইলে কেন মা বোনদের সিজার লাগে? একটাই মাত্র কারণ, আমাদের মা বোনদের আল্লাহর উপর পূর্ণ আস্থা নাই। মা বোনরা কি রাগ করতেছে? বাস্তবতা হলো তাই। আমরা যারা দুনিয়াতে আসছি কেউ সিজারে আসি নাই, আসছি। তাইলে ওই সময় যে আল্লাহ ছিল এখন কি নাই? তাইলে ওই আল্লাহ আছে। তাইলে বেশ কমটা হলো একই আর বিশ্বাসের জোরে বলুন ঠিক কিনা? আমাদের মা দাদিদের যেমন আল্লাহর উপর আস্থা ছিল, একদিন ছিল, এখনকার মা বোনদের সেই রকম আস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আমাদের মা দাদিরা যেমন নেককার ছিলেন, দিনদার ছিলেন, এখনকার মা বোনরা সেরকম নেককার নয়। ঠিক বললাম? এখনো যদি নেককার হয়ে যায়, এখনো যদি আল্লাহর